হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা দাস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তোমরা তো সবাই জানো আজকের হচ্ছে মহাশিবরাত্রি। সবাইকে জানাই শুভেচ্ছা এবং সবাই খুব ভালোভাবে কাটাও। আজ যে সারাদিনটা কীভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো তার আগে ফল টল কিছু মন্দির এখন সাজানো হচ্ছে, দেখো পুরো ফুল টুল দিয়ে সাজাচ্ছে। আর বাইরে তো ভোলে বাবা রয়েছে, ওখানে সাজানো হয়েছে, তোমাদের দেখানো হয়নি। আমি এখন বাজার করতে এসেছি, সেটাই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। বাবা হাজরে প্রচণ্ড বাজারে দাম। ফুল কিনেছি 80 টাকার ফুল কিনেছি, ভাবতে পারছো? একটা একটা আকন্দ ফুলের মালা হচ্ছে 25 টাকা করে। সব টুকটাক কিনেছি, কিনে এবার ঘরে আসছি। বন্ধুরা, আমি হাতে মেহেন্দি করেছি, কেমন হয়েছে ডিজাইনটা বলো? ভাবছিলাম বসে বসে ঘুম পাচ্ছে, কি আর করি, সেই কারণেই মেহেন্দি করলাম বসে বসে। দেখো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এবার মন্দিরে যাব বলে আবার মাথায় জল ঢালতে, তাই জন্য ঘরের ঠাকুরেরও জল ঢেলে তারপরেই আমরা রেডি হয়ে নিলাম। দেখো একদম পুরো রেডি হয়ে নিয়েছি, চলো এখন পুজো দিতে যাব। এবার ফলের ডালা নিয়ে মমতার আমি বার হয়ে গেলাম, আর এদিকে গিয়ে দেখছি বরাত বার হয়ে গেছে। যা কি ভুল হয়ে গেল, মন্দিরে এসে দেখছি বাবার জন্যেই তো মেন জিনিস নেওয়া হয়নি। দেখো সেটাই আর কি আমি এখন এসছি ফের কিনতে, ডালাটা মন্দিরে রেখে কি কিনেছি সেটাই দেখো। এইগুলো সব ভুলে গেছিলাম বাবার জন্যে, সেই জন্য এখন এসে আর কি কিনলাম, গিয়ে বাবাকে দেবো। এইগুলো ছাড়াই তো পুজো কমপ্লিট হবে না, আনকমপ্লিট থাকবে, সেই জন্য সব কিনে নিয়েছি। এবার যাবো পুজো দিতে। আমরা অনেকটাই আসতে লেট করে ফেলেছি, সেই কারণে শিব পার্বতীকে ভালো করে দেখতে পেলাম না, রথে করে চলে গেল। যাওয়ার পথে তোমাদের সাথে একটুখানি যতটুকু দেখেছি সেটাই তোমাদের শেয়ার করলাম। তারপরেই দেখো আমরা এসে বলে বাবার মাথায় জল ঢালছি, বাবা নন্দেশ্বরের মাথায় জল ঢেলে এবার আমরা মালা পরিয়ে ধূপ মোমবাতি জ্বালিয়ে দেবো। এবার আমার পরে তারপরেই মমতা পুজো দেবে, সেটাও তোমরা দেখতে পাবে। দেখো মমতা এবার দুধ গঙ্গা জল ঢালছে। প্রথমে তো ঘি মধু দিয়ে স্নান করিয়ে নিয়েছিলাম, তারপরেই দুধ গঙ্গা জল একসাথে পাইল করে দিয়েছিলাম। আর এদিকে বাড়ি এসে আবারও দ্বিতীয়বার ফল পাল্টে আবার নতুন করে ফল নিয়ে আর দুধের মধ্যে ঘি মধু আর সিদ্ধি সব একসাথে পাইল করে নিয়েছিলাম, আর আলাদা করে দেওয়ার কোনো ব্যাপারই নেই। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কাছ থেকে সবে এসেছে, ওনার হাতে ফল তুলে দিয়ে প্রণাম করে নিলাম। এটাই আর কি আমাদের ইয়সিদের নিয়ম, যেটা আর কি আমরা করি, আমার মারা করে, সেটাই করলাম। এখন 2টো বাজে, জল ঢালতে এসেছি। দেখো ঠাকুরমশাই রয়েছে, সবে হোম সারলো, এবার আরতি হবে। এটা আর কি লাস্ট প্রহরের জল ঢালবো। প্রথম প্রহরের পুজো তো তোমরা দেখতেই পেয়েছো, এটা আর কি লাস্ট পুরো 4 প্রহরের পুজো শেষ হলো। দেখো আমি এখন দুধ গঙ্গা জল ঢালছি, বলেছিলাম না নিচে একটা ছোট্ট শিবলিঙ্গ আছে, দেখো সেই শিবলিঙ্গর মাথায় জল ঢালছি, কারণ বড়টার মাথায় তো ঢালা যাবে না, পণ্ডিতজি সেটাই বললো, সেই জন্য বড় শিবলিঙ্গর মাথায় বেলপাতা দিয়ে দিলাম। আর বাবা নন্দেশ্বরের ওদিকে জল ঢেলে দিলাম, দিয়ে বাবা নন্দেশ্বরের কাছে যা মনস্কামনা যা প্রার্থনা রয়েছে সেগুলোই করে নিলাম। করে নেওয়ার পরে দেখো এদিকে ফল দিয়ে দিলাম গোটা গোটা, আর তারপরেই দেখো দেখেছো বন্ধুরা আমি কি সুন্দর ডামরু বাজিয়ে নিলাম। তারপরেই আর কি আরতি শুরু হলো, ঠাকুরমশাইও আরতি করে আমাদের হাতে দিল, আমরা সবাই এক এক করে আর কি আরতি করলাম। দেখো কেমন হচ্ছে আরতি।
শেষ করে বাড়ি এসে দেখছি সবাই ঘুমাচ্ছে। ঘুমাবে তো অবশ্যই, কারণ রাত 3টে বেজে গেছে পুজো দিতে। দেখো, আর তোমাদের দাদাভাইকে ডেকে তুললাম ওটো ওটো করে, মানে তুমি যদি না আমার উপোস ভঙ্গ করো আমাকে কিন্তু উপোসেই থাকতে হবে, অভুক্তই থাকতে হবে, কিছু খেতে পারবো না আমি। সেই জন্য তোমাদের দাদাভাই উঠে হাত মুখ ধুয়ে আমার উপোসটা দেখো ভাঙলো। প্রথমেই চন্দ্রমৃত্যু দিল, দেওয়ার পরে জল দিল, জল দিয়ে এখন প্রসাদ দিচ্ছে বাবার। প্রসাদ খেয়ে আমার উপোস আমি ভঙ্গ করলাম আমার ভোলে বাবার হাত থেকে। সেটাই, সারা জীবন যেন এইভাবেই আমরা সুখী থাকি, শান্তিতে থাকি, এই কামনাই করি বাবার কাছে। আর এখনকার মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।